গ্রামীণ পদ্ধতিতে দেশি মুরগি আজকে আমি রান্না করব। খুবই সহজ এবং সিম্পল ভাবে আমরা যেভাবে গ্রামে রান্না করে খেয়ে থাকি, খুবই ঘরোয়া মসলায়। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে একটা দেশি মোরগ আমি এখানে আমার মা খুব সুন্দর করে বেছে ধুয়ে একদম কেটে কুটে রেডি করে দিয়েছে। এখানে পেঁয়াজ কুচি, আমি আলু দিয়ে রান্না করব। তো মুরগিটা এখানে প্রায় ১ কেজি পরিমাণে হবে মোরগটা। তো এখন চলে যাব রান্না করার জন্য। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি এখানে তেল দেওয়ার পর সবার আগে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো যখন একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়ে যে যার পছন্দ মতো দিতে পারেন। তো আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে হালকা কালার করে ভাজবো। তো পেঁয়াজ ভাজাটা যখন হয়ে যাবে এখানে আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আমি এখানে সবকিছু বাটা মশলায় রান্না করব। তো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম আদা বাটা, তারপর আমি ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা। তো শুকনা মরিচ আমি এখানে ১.৫ চামচ পরিমাণ বাটা দিয়ে দিয়েছি। তো আপনারা যে যেমন ঝাল খান সেটা অনুযায়ী দিবেন। তো দেশি মুরগি একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা হয় না। তো আমি খুব সুন্দর করে এই মসলাগুলোকে ভেজে নেব। এখন আমি ভাজা হওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব লবণ। আমি এখানে ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দিয়ে আমি আরো খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলো। আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ জিরার গুঁড়া, আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি ১ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আরো দিয়েছি আমি হলুদের গুঁড়া প্রায় ১.৫ চামচ পরিমাণ। এরপর আমি একটু পানি দিয়ে তারপর আমি খুব সুন্দর করে মসলাটাকে কষিয়ে নেব। আমি আরো কিছুটা পানি দিয়ে খুব সুন্দর করে এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি খুব সুন্দর করে মসলাটাকে কষিয়ে নেব। মসলা কিন্তু অনেক ভালোভাবে কষাতে হবে যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন আমার মসলা কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দেব সেই মুরগি। কেটে ধুয়ে রাখা মুরগিটা আমি এখানে দিয়ে দেব। আমি এ পর্যায়ে কিন্তু মুরগির যে কলিজা সেটা আমি এখন দিব না। শুধু মুরগির মাংস এবং হাত পা যা পাখা সব একসাথে দিয়ে দিয়েছি আমি। তো আপনারা চাইলে পা পাখা এগুলো নাও দিতে পারেন। অনেকেই পা পাখা পছন্দ করে না কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে। বিশেষ করে মুরগির যে গিলাটা সেটা কিন্তু বেশি পছন্দ করে। তো এবার আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষাবো। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত কষাবো দেখুন। অনেক পানি উঠছিল তো কষাইতে, কষাইতে অনেকটা পানি শুকায়ে গেছে। দেখেই বুঝতে পারতেছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। কারণ কষানো যত ভালো হবে দেখবেন কালার তত চেঞ্জ হয়ে আসবে। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু পানি আছে অনেকটাই। দেশি মুরগি কিন্তু ব্রয়লারের থেকে একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো আমি দেখুন আমার আরো পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি সেই আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো যদি ফার্স্টে দিতাম তাহলে কিন্তু আলু গলে যেত। তো আলুগুলো দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে একদম মিশিয়ে নেব। খুবই সহজে আমরা যেভাবে গ্রামে রান্না করে খেয়ে থাকি আপনাদের মাঝে সেভাবেই শেয়ার করলাম। এবার অল্প ঘরোয়া মসলায় কিন্তু মুরগির মাংস রান্না করলে কিন্তু আপনি খেয়ে মানে এত মজা হয় বলে বোঝানো যাবে না। তো আমি দেখুন খুব সুন্দর করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে গরম পানি দিবেন। কারণ ঠান্ডা পানি দিলে আপনি অনেক প্রায় ০.৫ ঘন্টা যাবত আমি এটাকে কষাইছি। তাহলে মনে করেন যে ঠান্ডা পানি দিলে এটা সেদ্ধ হবে না, স্বাদও নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তো এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দেব ৩-৪ টা কাঁচামরিচ। এই কলিজাটা সবার আগে দিয়ে দিলাম। তারপর আমি ৩-৪ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো ভিডিওর এ পর্যায়ে যারা এখনো দেখতেছেন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। তো দেখুন আমি প্রায় আরো ১৫ থেকে ১০ মিনিট পর আসলাম। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব আমরা হাতে একটা গরম মসলার গুঁড়া তৈরি করছি সেখান থেকে ১ চামচ পরিমাণ দিয়ে দিব। এটা বাজারের কেনা মসলা থেকে কিন্তু হাতের মসলাটা কিন্তু অনেক ঘ্রাণ হয়। রান্না করলে কিন্তু আপনার ঘর ভরে যায় ঘ্রাণে এই মসলাটা দেওয়ার পর। তো আমি এখন ঢাকনা দিয়ে আমি আরো প্রায় ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত এটাকে চুলায় রেখে দেব।
তো ফিরে আসলাম, দেখুন একদম রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এতটুকু পরিমাণ ঝোল রাখবো। দেশি মুরগিতে একটু ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে মজা হয়। আপনি পিঠা বা পোলাও যা দিয়েই খান খেতে কিন্তু খুবই মজা হয়। যে দেখুন একদম আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা ম্যাক্সিমামই দেশি মুরগি খেয়ে থাকি। কারণ ব্রয়লার আমরা তেমন একটা পছন্দ করি না। আলহামদুলিল্লাহ বাড়িতে দেশি মুরগি আছে, প্রায়ই খাই। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর দেশি মুরগি আমার বিশ্বাস সবার কাছেই ভালো লাগে। তো আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অল অপশনটা অন করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।